আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, বাবা মায়ের অবাধ্য কোরআনের হাফেজ ছেলের সাথে আল্লাহ তাআলা একই করলেন। ঘটনাটি সবার জন্য শিক্ষামূলক, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ঘটনাটি শুনে মুসলিম ভাই ও বোনেরা অনেক শিক্ষা গ্রহণ করবেন। যারা মাকে ভালোবাসেন তারা এই ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলুন বন্ধুরা, আমরা মূল আলোচনায় ফিরে যাই। এটি একটি হাফেজ ছেলের ঘটনা। ছেলেটি বলে, আমার ঘরে শুধু আমার মা থাকে, তাকে আমি অনেক ভালোবাসি। মায়ের খুব ইচ্ছা ছিল তার ছেলে কোরআনের হাফেজ হবে, তাই তিনি আমাকে ছোট থাকতেই একটি মাদ্রাসায় কোরআন হিফজ করতে পাঠিয়েছিলেন। আমি পড়াশোনায় বেশ ভালো ছিলাম, তাই আমি খুব দ্রুতই কোরআনের হিফজ করে ফেলেছিলাম। আমার এই সাফল্যে আমার মা খুবই খুশি ছিলেন। আমাদের মা ছেলের সম্পর্ক খুবই ভালো ছিল। লোকজন আমাদের সম্পর্কে উৎকৃষ্ট উদাহরণ হিসেবে পেশ করত, কিন্তু আমরা এটা জানতাম না যে আমাদের দুজনের মধ্যে যখন তৃতীয় মানুষ আসবে তখন আমাদের মধ্যকার এই সম্পর্ক ভেঙে চুরমার হয়ে যাবে। আর সেই তৃতীয় মানুষটা আর কেউ নয়, বরং আমার হবু স্ত্রী। সে আমার সাথে আমার কলেজে পড়াশোনা করত। তখন থেকে আমার তাকে ভালো লাগতো। কলেজ শেষে আমি একটি চাকরি পেয়ে গেলাম। তারপর আমি মাকে বললাম যেন মেয়েটির বাড়িতে আমার বিয়ের জন্য সম্বন্ধ নিয়ে যায়, কেননা আমি তাকে পছন্দ করি। মেয়েটির নাম ছিল বাইতুল। আমি খুবই খুশি ছিলাম এটা ভেবে যে আমি সময়ের আগে সব অর্জন করে ফেলেছি, কেননা আমি এর মধ্যে আমার পড়াশোনা শেষ করে ফেলেছি, একটি ভালো চাকরিও পেয়েছি এবং আমার পছন্দের মানুষের বাসায় বিয়ের প্রস্তাবও পাঠাতে পেরেছি। কিন্তু আমি যখন আম্মাকে জানালাম যে আমি এই মেয়েকে পছন্দ করি এবং তার বাড়িতে যেন বিয়ের প্রস্তাব নিয়ে যায়, তখন তিনি আমাকে বললেন, বাবা, আমি তোমার জন্য আমার বোনের মেয়ে মাহামকে পছন্দ করে রেখেছি। আমার মাহামকে একদমই ভালো লাগতো না। সে একটি সাধারণ মেয়ে ছিল। সে কেবল মেট্রিক অবধি পড়াশোনা করেছিল, কিন্তু সে অনেক আল্লাহওয়ালা একজন মেয়ে ছিল। আমার মতোই কোরআনের হাফেজা ছিল। সে তার এলাকার ছোট ছোট বাচ্চাদের কোরআন শেখাতো। সে ভালো খাবার রান্না করে এবং বাড়িঘর গুছিয়ে রাখে, তাই আম্মা তাকে খুবই পছন্দ করতেন। আমারও ঠিক এইরকমই বৈশিষ্ট্য সম্পূর্ণ মেয়ে পছন্দ, কিন্তু আমার মাহামকে চায় না, কেননা আমি বাইতুলকে পছন্দ করি। আমি আমার স্ত্রীর সাথে মিলে গোটা জীবন সুন্দরভাবে কাটিয়ে দিতে চাইছিলাম। আমি চাইছিলাম আমরা দুজনে যেন একসাথে কাজ করি। সে আমাকে আমার বাসায় কাজে যেন সলা পরামর্শ দিতে পারে, আর আমরা দুজনে মিলে একসাথে গোটা সংসার গড়ে তুলি। এমন কোনো মেয়েকে চায় না যে কেবল বাড়িতেই থাকবে আর সংসার করাতে সীমাবদ্ধ থাকবে। আমি আমার মায়ের কাছে গিয়ে তাকে ভালো করে বোঝালাম যে আম্মা, আমার মাহামকে চায় না, তার মধ্যে আমি আমার স্ত্রী হওয়ার গুণগুলো দেখতে পাই না। আপনি বরং বাইতুলের ঘরে সম্বন্ধ নিয়ে যান। আমি তাকে পছন্দ করি এবং ওকে বিয়ে করতে চাই। আমার কাছে ব্যাপারটা ভালো লাগেনি, কিন্তু তিনি তো মা, তাই তিনি আমার মুখের দিকে তাকিয়ে থেকে বললেন, ঠিক আছে বাবা, তুমি যা বলবে তাই হবে। তোমার খুশিতেই আমার খুশি, তুমি চিন্তা করো না। আমি শীঘ্রই ওই বাড়িতে সম্বন্ধ নিয়ে যাব। বলা হয়ে থাকে, কোনো কোনো মানুষকে তার চেহারা দেখে বুঝে ফেলা যায় যে সে কীরকম। যেমন মানুষের আচার ব্যবহার হয়ে থাকে, ঠিক তেমনই মানুষের মুখ দেখলেও অনেক সময় বলে ফেলা যায় যে সে আসলে কী রকম। অনেককে তো দেখেই বলে ফেলা যায় যে সে আসলে বেশ দ্রুত এবং চালাক প্রকৃতির লোক। যদিও বা তাদের সাথে আমাদের এই প্রথম দেখা হয়, হয়তো বা এই জন্য যে আমাদের নিয়ত অনেক সময় আমাদের চেহারার মধ্যেই প্রকাশ পায়। অনেক মানুষকে দেখলে বোঝা যায় যে সে বেশ ভালো মনের মানুষ, আর তারা ঠিক সেরকমই হয়। আবার এমন কিছু মানুষ আছে যাদের দেখলে মনে হয় তারা বেশ নিষ্পাপ, কিন্তু তারা আসলে বেশ দ্রুত প্রকৃতির হয়। আর এরকমভাবেই কারো চেহারা দেখে তাকে বুঝতে পারার দক্ষতা পেতে হলে তাকে বেশ অভিজ্ঞ হতে হবে। ঠিক যেমনটি ছিলেন আমার মা। তিনি যখন বাইতুলকে প্রথমবার দেখলেন তখন তিনি বাইতুলের চেহারা দেখে বুঝে ফেলেছিলেন এটা কোনো সাধারণ মেয়ে নয়, এ ভীষণ জেদি একটি মেয়ে যে তার বাবা মাকেই পাত্তা দেয় না। সে যখন আমাদের সামনে এসে বসলো
তখন তার মায়ের একটা ভুল হয়ে গেল। ভুলক্রমে তিনি বায়তুলের ওড়নায় পা দিয়ে ফেলেছিলেন, আর তাতে করে চাপ লেগে বায়তুলের মাথা থেকে ওড়নাটা পড়ে যায় এবং ওড়নার কিছুটা অংশ ছিঁড়ে যায়। এতে করে বায়তুল বেশ রেগে যায়। সে বলল, আম্মা কি করছেন? আপনি দেখে তো চলাফেরা করবেন। কথাটি সে রেগে গিয়ে চিৎকার করে বলেছিল। আমি তার দিকে তাকিয়ে তাকে শান্ত হওয়ার জন্য ইশারা করছিলাম যে তুমি একটু শান্ত হও। সে আমার ইশারা বুঝে চুপ হয়ে গেল। আমরা দুজন দুজনকে আগে থেকেই জানতাম। আম্মা সেই কথাটি ধরে বসে বাড়িতে ফিরে এসে মা বায়তুলকে নাকচ করে দিলেন। তিনি বললেন, আমি চাই না তোমার সাথে এই মেয়ের বিয়ে হোক, যে মেয়ে এতগুলো লোকের সামনে তার মায়ের সাথে রেগে গিয়ে চিৎকার করে কথা বলতে পারে। সে কালকে তোমার সাথে বিয়ে হলে না জানি কি করবে, আর আমার সাথেই বা কি করবে। এবার আমার বেশ রাগ হলো, কেননা তখন আমার হবু স্ত্রীকে নিয়ে কথা হচ্ছিল। আর মানুষের তার জীবন সাথী তার দুর্বল জায়গা হয়, আর আমি তো বায়তুলকে অনেক আগে থেকেই আমার জীবন সাথী হিসেবে গ্রহণ করে নিয়েছিলাম। আমি আম্মাকে বললাম, আম্মা, আপনি কেন গ্রাম্য মহিলাদের মতো করছেন? কেন ভাবছেন আপনার ছেলের বউ আসলে সে আপনার ছেলেকে আপনার কাছ থেকে কেড়ে নিবে? হয়েছেটা কি আপনার? আমি তো একেই বিয়ে করতে চাই। মা বললেন, তোর কসম বাবা, আমি একবারের জন্য এমনটা ভাবিনি। ব্যাপারটা আমার দিকে নয়, বরং বিয়ের পর সে তোমার সাথে কেমন আচরণ করবে সেটা ভেবে আমি পেরেশান হচ্ছি। সে যদি কাল তোমার সাথে খারাপ ব্যবহার করে, তোমাকে অশান্তি দেয়, পেরেশানিতে রাখে, তাহলে আমিও তো চিন্তাই থাকবো। আমি বললাম, আম্মা, এভাবে কাউকে দেখে তাকে নিয়ে বিবেচনা করতে নেই। আমরা কেউ জানি না কে ভেতরে কীরকম। আপনি কেবল আমাকে এখানে বিয়ে দিয়ে দিন, কেননা আমি বিয়ে করলে শুধু বায়তুলকেই করব। বায়তুলের পরিবারের কারো কোনো আপত্তি নেই আমাদের বিয়ে নিয়ে। এখন শুধু আপনি সম্মতি দিলেই হয়। আম্মা এবার গভীর শ্বাস নিলেন এবং বললেন, ঠিক আছে, তুমি যখন চাইছ তখন এখানেই তোমার বিয়ে করিয়ে দেব। কিন্তু আমি তোমাকে আগেই বলে রাখি, এই মেয়েটি তোমার জন্য একদমই ঠিক নয়। তোমার জন্য এর থেকে অনেক ভালো মেয়ে পাওয়া যাবে। আমি জানতাম আমার বিয়ে তার বোনের মেয়ে মাহার সাথে দিতে চায়, তাই তিনি বায়তুলের প্রতি আমার মন বিষিয়ে দিতে চাইছেন। আমি সেটা বুঝতে পারছিলাম, তাই আমি আম্মার কথা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিচ্ছিলাম। আমি বুঝে ফেলেছিলাম যে যতদিন না আমার বিয়ে হচ্ছে, আমাকে মায়ের হে সাথে হ্যাঁ মেলাতে হবে। অবশেষে বায়তুলের সাথে আমার বিয়ে হয়ে গেল। এখন সে আমার স্ত্রী হয়ে বাড়িতে চলে এসেছিল। আমি অনেক খুশি ছিলাম। আমার আব্বা বাহিরে দেশে থাকতেন, তাই তিনি আমার বিয়েতে আসতে পারেননি, কিন্তু তিনি সেখান থেকে আমার জন্য দোয়া করছিলেন। ভিডিও কলে আমাদের সাথে কথা বলেছেন। তিনি বলেন, ব্যাস, আমার আর 2 বছর বাকি আছে, এরপর আমি চলে আসব। আমি বললাম, এটা তো বেশ ভালো খবর, কেননা আমি আমার স্ত্রীর সাথে থাকতে চলেছি, আর এতে করে আমার মা একাকী অনুভব করবে। যাই হোক, এখনও তার বাবার আসার 1 থেকে 2 বছর বাকি আছে। বায়তুল তো প্রথম দিনই ঘরে তামাশা তৈরি করে ফেলেছিল। বিয়ের পর দিন সকাল হতে না হতেই আম্মা আমাদের দুজনের জন্য নাস্তা বানিয়ে পাঠিয়ে দিলেন। বায়তুল বলল, এ আবার কেমন নাস্তা? আমি এরকম নাস্তা খাবো না। এরকম খাবার খেতে থাকলে আমি মোটা হয়ে যাব। তুমি আমার জন্য কোনো স্বাস্থ্যকর খাবার নিয়ে এসো। আমি তখন তার জন্য রুটি এবং ডিম নিয়ে আসলাম। এরপর আমি তাকে বেশ যত্ন করে বোঝালাম যে, দেখো, কার সাথে কথা বলার 2টি পদ্ধতি হয়। 1, এই নাও, খাবার তৈরি হয়েছে, খেয়ে নাও। আর 2, খাবার আমি বানিয়ে এনেছি, সেটা খেয়ে উদ্ধার করো। তুমি এমনভাবে কথা বলো যেন মনে হয় তুমি ঝগড়া করছো। তুমি কিছুটা নরম হয়ে তো কথা বলতে পারো। তুমি আম্মাকে নরম সুরে বললেই তো আম্মা তোমার কথা শুনতো। আমি তাকে যত্ন করে কথাগুলো বোঝাচ্ছিলাম। পুরুষকে নরম সুরে বললে আমি তোমার কথা শুনবো। আমি তাকে যত্ন করে এই কথাগুলো বুঝিয়েছিলাম। পুরুষের বৈশিষ্ট্য এটাই, তারা প্রথমে নারীকে নরম স্বরে যত্ন করে বোঝায়। মেয়েটি যদি বুদ্ধিমতী হয়ে থাকে তাহলে সে প্রথমবারে বুঝে ফেলবে, আর যদি সে সংকীর্ণ মনের অধিকারী হয়ে থাকে তাহলে সে কখনোই কথার মর্ম তা বুঝতে পারবে না। উল্টো সেটাকে নিয়ে স্বামীর সাথে ঝগড়াই লেগে যাবে। আমি তাকে ভালোবেসে যত্ন করে
নরম স্বরে বুঝিয়ে বললাম, কিন্তু সে আমার কথা মানতে নারাজ। এক পর্যায়ে আমাদের দুজনের ঝগড়া হয়ে গেল। এতে করে আমারও মন খারাপ হয়ে যায়। তখন আমার মায়ের প্রথম দিনের বলা কথাগুলো সত্যি বলে মনে হতে লাগলো। কিন্তু সন্ধ্যা হতে না হতেই আমার স্ত্রী আমাকে মানিয়ে নিয়েছিল আর আমাদের মধ্যে সব মিটমাট করে ফেলেছিল। আমরা আমাদের বিয়ের প্রথম দিনগুলো বেশ এনজয় করছিলাম। আমার স্ত্রী আমাকে বলল, চলো আমরা এই বাসাটি ছেড়ে দিই। ঘরটি বেশ পুরনো হয়ে গিয়েছে। যদিও বাসাটা বেশ পুরনো হয়ে গিয়েছিল, তবুও এই বাসাটি বেশ মজবুত ছিল। এই ঘরটি যখন বানানো হয়েছিল তখন তা বেশ মজবুত করে বানানো হয়েছিল। এই ঘরটি আমার দাদা তৈরি করেছিলেন। সেটি ছিল উঁচু উঁচু সব পিলার, লাল দেয়াল, সাদা ফ্লোর এবং রঙিন জানালা। আমার স্ত্রী বলল, এই ঘরে থাকতে চাই না। আমি তো এমন ঘরে থাকতে চাই যেখানে হ্যান্ডেলওয়ালা দরজা থাকবে, টাইলসওয়ালা বাথরুম থাকবে। সে আমার মাথায় এটা ঢুকিয়ে দিয়েছিল যে আমাদের এখন বাসা পরিবর্তন করা উচিত। আমিও সেই মতো গিয়ে আম্মাকে বললাম। মা বলল, বাবা, এই ঘরটি বেশ ভালো এবং মজবুত আছে। আমরা এই ঘরে 300 বছর থাকলেও তার কিছুই হবে না। এই ঘরটি তোমার বাবার বাবা অর্থাৎ তোমার দাদা বানিয়েছিলেন। বাড়ির কোনায় কোনায় তিনি তদারকি করে বানিয়েছিলেন। তার চেয়েও বড় কথা হলো এই ঘরটি তোমার বাবার জন্য একটি নিদর্শন স্বরূপ। আমি বললাম, কিন্তু আম্মা, ঘর তো বেশ পুরনো হয়ে গিয়েছে। আর আজকাল কে এরকম ঘরে থাকে বলতো, যেখানে গোসলখানা আলাদা রয়েছে এবং বাথরুম আলাদা। আর ঘরটি এত বড়, আমাদের এত বড় রান্নাঘরের কি প্রয়োজন? আর বাড়ির সামনে এত বড় উঠান, এই উঠান আমাদের কাজেই বা কি লাগে? তার চেয়ে বাড়ির রুমগুলো বড় বড় হলে ভালো হতো। আমি বরং কোনো ঘরের সন্ধান করছি, আর ঘর খুঁজে পেতেই আমরা এই বাড়িটি বিক্রি করার কথা ভাববো। আমি বাবার সাথে কথা বললাম। তিনি বললেন, বাবা, আমাদের পরে এই সব কিছুর মালিক তো তুমিই হবে। এই ঘরের সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। তুমি আমাদের কথাটাও একটু ভেবো। আমি বাবাকে বললাম, বাবা, নতুন করে উঠলে আমাদের সেখানে নতুন নতুন স্মৃতি তৈরি হবে। বাবাকে জোরাজুরি করার পর তিনি তো আমাকে অনুমতি দিয়েছিলেন, কিন্তু মা আমাকে মানা করার অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু আমি তার কোনো কথাই শুনিনি। আমি যে ঘর পছন্দ করেছিলাম এবং আমার স্ত্রীরও সেই ঘর পছন্দ হয়েছিল, সেই ঘরটি বেশ ব্যয়বহুল ছিল। আমাদের সেখানে ওঠার জন্য বেশ কিছু টাকার প্রয়োজন ছিল। তাই আমি আমাদের আগের ঘরটি বিক্রি করে দিলাম আর বললাম, বাকি টাকা আমরা পরে দিয়ে দেব। আমি তাদের থেকে সেই সুবিধা নিলাম এবং তাদেরকে বললাম, আমি 3 মাসের মধ্যে কিস্তির টাকা পরিশোধ করে দেব। টাকার পরিমাণ বেশি ছিল, কিন্তু তারপরেও আমি ভেবেছিলাম যে হয়তো আমি আমার অফিস থেকে কিছু লোন নিতে পারবো। নতুন ঘরে এসে আমার স্ত্রী বেশ খুশি ছিল, কিন্তু আমার মা প্রায়ই আমাদের পুরনো বাড়ির কথা বলতো। তিনি আমাদের পুরনো বাড়ির কথা বলতে পারছিলেন না, কেননা এই বাড়িতে তিনি বিয়ে করে নববধূ হয়ে এসেছিলেন। এই বাড়িতে আমার জন্ম হয়েছিল, সেই সাথে জন্ম হয়েছে আমার এক বোনের। আর সেই বাড়িটি মৃত্যুবরণ করেছে। বাড়ির মধ্যে মায়ের জীবনের সকল ভালো খারাপ মুহূর্তগুলো কেটেছে। 1 মাস পরে আমরা জানতে পারলাম আমাদের আগের ঘরটি ভেঙে সেখানে একটি ফ্যাক্টরি বানানো হবে। আমার কথা শুনে আমার মা বেশ কষ্ট পেলেন, কেননা সেই বাড়ির ভিত অত্যন্ত মজবুত ছিল। সেই বাড়ির উপর অনেক দিন ধরে ফ্যাক্টরির মালিকের নজর পড়েছিল, আর আজ তারা সেই বাড়িটি ভেঙে সেখানে ফ্যাক্টরি বানাতে চলেছিল। ফ্যাক্টরির মালিক জানালো, আমরা এখানে বেশ কয়েকটি ফ্যাক্টরি বানাবো। আম্মা প্রথমে ভেবেছিলেন বাড়িটি বিক্রি করে দিলে কি হবে, কয়েকদিন পর পর সেখানে গিয়ে বাড়িটি দেখে আসা যাবে। কিন্তু এখন তো ফ্যাক্টরির মালিকেরা সেখানে বাড়িটিকে ভেঙে নতুন ফ্যাক্টরি বানাতে চলেছিল। আমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করলাম, আর আমার স্ত্রীর কথাতেই আমার পুরাতন বাড়িটি বিক্রি করে দিয়ে নতুন বড় বাসায় উঠলাম। আমার স্ত্রী ঘরের সব নিয়মকানুন বদলে এনেছিল। সে আমাদের বাসার পরিস্থিতি একেবারেই পরিবর্তন করে ফেলেছিল। আমরা খাবারে যে ঘি খেতাম, আমার স্ত্রী বলল, এখন থেকে এটার বদলে আমরা তেল খাবো। আমরা যে ভালো মানের আটা খেতাম, আমার স্ত্রী তাও বদলে দিল এবং বলল, আমরা এখন থেকে বাজারে পাওয়া খোলা আটাই খাবো। ঘরে যেটা রান্না হতো তার সবই সে বদলে দিয়েছিল। আমার মা এইসব পরিবর্তন মোটেও পছন্দ করছিলেন না। ইদানিং তিনি অসুস্থ থাকতে লাগলেন, কিন্তু আমি তার দেখভাল করতে পারছিলাম না, কেননা আমার মাথায় তখন
টাকার অনেক বোঝা। আমাকে যে আগামী 3 মাসের মধ্যে কিস্তির সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হতো, তা না হলে হয়তো আগামী 3 মাসের মধ্যে আমাদের এই বাড়িটি হাতছাড়া হয়ে যাবে। তাই আমি বেশ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। এদিকে আমার মা অনেক অসুস্থ ছিল, তবুও আমার স্ত্রীর সকল সুখ আহ্লাদ ফুরাচ্ছিল না। আমি অপরাধী হয়ে তাকে বললাম, আমি এত টাকা কোথা থেকে দেব? স্ত্রী বলল, তোমার বাবা তো বিদেশে আছেন, তুমি তাকে বলো সে যেন তোমাকে টাকা পাঠিয়ে দেয়। তিনি যখন এতগুলো বছর দেশের বাইরে কাটিয়েছেন, তখন নিশ্চয়ই তিনি খালি হাতে থাকেননি, তার কাছে নিশ্চয়ই অনেক টাকা থাকবে। আমি তাকে বললাম, তুমি ঠিকই বলেছ, আমি আজই বাবার সাথে কথা বলছি। রাতে আমি বাবার সাথে কথা বললাম। তিনি আমাকে বললেন, আমার কাছে পুরো টাকা তো হবে না, তবে আমি অর্ধেক টাকা দিতে পারবো, অর্থাৎ 40 লাখের মতো আমি তোমার কাছে পাঠাতে পারবো। কিন্তু বাবা, আমার কাছে কেবল এতটুকুই আছে, কেননা আমার তো 3 ভাই ও 1 বোন ছিল। তাদের পড়াশোনা থেকে শুরু করে বিয়ের সব খরচপাতি আমি দিয়েছি, আর বাড়িতে টাকা পাঠিয়েছি। তুমি ভেবে দেখো, আমি গত 20 বছর এখানে থেকে এই টাকাগুলো কামিয়েছি। এটা আমার জমানো সকল পুঁজি, বলতে পারো আমার জীবনের শেষ সম্বল, আর আমি সেটা আজকে তোমার হাতে তুলে দিতে চাই। আমি বাবাকে আশ্বস্ত করে বললাম, বাবা তুমি টাকাগুলো পাঠিয়ে দাও। বাবা টাকাগুলো পাঠিয়ে দিয়েছিলেন। আমি সে টাকাগুলো নিয়ে নতুন বাসার মালিককে দিয়ে বললাম, আমাকে 2 মাস আরও সময় দিন। তখন তিনি আমাকে 2 মাস আরও সময় দিল। এতে করে আমার মাথা থেকে চিন্তার বোঝা কিছুটা হলেও হালকা হয়ে গিয়েছিল। কিন্তু আমার আম্মা বলল, বাবা তোমার বাবার কাছ থেকে টাকাগুলো নেওয়া উচিত হয়নি। তিনি তার সারাটা জীবন খেটে খেটে কাজ করে সে টাকা উপার্জন করেছেন। তোমার তার থেকে টাকা নেওয়া উচিত হয়নি, তোমার নিজের টাকা জোগাড় করার কথা ছিল। আমি বললাম, ছেলে বাবার কাছে টাকা চাইবে না তো কে চাইবে? তিনি বললেন, দেখো তুমি যা ভালো মনে করো। আমি আম্মাকে বললাম, আম্মা আমি এখন পর্যন্ত কোনো দিন আপনাদের সাথে কোনো নাফরমানি করিনি, আপনার সাথে কখনো উঁচু গলায় কথা বলিনি, তাই আপনারা আমাকে নিয়ে কোনো অভিযোগ করার কথা না। আম্মা বললেন, ঠিক আছে তুমি যা বলছো তাই হবে, কিন্তু আমার একটা ইচ্ছা আছে, তুমি সে ব্যাপারে একটু ভেবে দেখো। আমি মাকে জিজ্ঞেস করলাম, কি তোমার শেষ ইচ্ছা? মা বললেন, আমি মারা যাওয়ার আগে তোমার ঘরে সন্তান রেখে যেতে চাই। আমি ইদানিং অসুস্থ হয়ে রয়েছি, তাই আমার শেষ ইচ্ছা তোমাকে জানালাম। আমি মাকে বললাম, আমার তো এমনটাই ইচ্ছা, আপনি চিন্তা করবেন না, আমি জলদি আপনাকে সুখবর শোনাবো। আমার মা এই কথা শুনে বেশ খুশি হলেন, কিন্তু আমি যখন স্ত্রীকে এই ব্যাপারে জানালাম, তখন সে মুখের ওপর মানা করে দিল, জানালো আমি এখনই মা হওয়ার জন্য প্রস্তুত নই। তার এমন মুখের ওপর মানা করে দেওয়াতে আমি বেশ অসন্তুষ্ট হলাম, কিন্তু তবুও আমি চুপ করে রইলাম। কেননা একে যদি বোঝাতে যায় তাহলে সে ঝগড়া করবে, জেদ করবে। আল্লাহ আমাকে সন্তান দেবেন, তিনি সব কিছু ঠিক করে দেবেন। আমি আমার স্ত্রীকে খুবই ভালোবাসতাম, তাই আমি কোনোভাবে তাকে নারাজ করতে চাইছিলাম না। একদিন আমার কাছে একটা দুঃসংবাদ আসলো যে আমার বাবা বাইরের দেশে থাকা অবস্থাতেই সেখানে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন। তখন আমার জন্য সবচেয়ে বড় ঝামেলার বিষয় হচ্ছে আমার বাবার লাশটি পাকিস্তানে নিয়ে আসা। এতে করে আমাদের অনেক টাকা ব্যয় করতে হতো, কিন্তু আমার মাও শেষবারের মতো আমার বাবার চেহারা দেখতে চাইছিলেন। তিনি আমাকে বলেছিলেন, তোমার বাবার লাশ এইখানে এই দেশের এই শহরে আমাদের বাসার কাছের কবরস্থানে দাফন করা উচিত। কিন্তু আমার স্ত্রী যেন আমার চোখের ওপর কোনো কালো পর্দা লাগিয়ে দিয়েছিল। সে আমাকে বোঝাতে লাগলো, একেই তো আমাদের মাথার উপর এত ঋণের বোঝা, তার মধ্যে কেন তোমার বাবার লাশ অন্য দেশ থেকে এত টাকা ব্যয় করে এই দেশে নিয়ে আসতে হবে? তার লাশ দেখেই বা কি হবে? তিনি তো আর জীবিত নেই, তাহলে তাকে এখানে নিয়ে এসে কি হবে? তাকে এখানে আনলেও দাফন করতে হবে, আর ওখানে থাকলেও দাফন করতে হবে। তার চেয়ে বরং তুমি আবেদন করো যেন তোমার বাবাকে সেই দেশের কোনো কবরস্থানে দাফন করিয়ে দেওয়া হয়। আমার কাছে তখন মনে হচ্ছিল আমার স্ত্রী সঠিক বলছে, তাই আমি আম্মাকে এই ব্যাপারে বোঝাতে লাগলাম। বললাম, আম্মা আমার কাছে এখন এত টাকা নেই যে আমি আমার আব্বাকে এই দেশে নিয়ে এসে দাফন করব, আর তিনি তো এখন জীবিত নেই। একজন মৃত মানুষের লাশের পিছনে এত টাকা খরচ করা বেকার হবে। আমার মা না জানি বুকের মধ্যে এতটা কষ্ট চেপে রেখে আমার থেকে তার কান্না লুকিয়েছিল। তিনি আমার কাছে
বারবার অনুরোধ করেছিলেন, বলেছিলেন শেষবারের মতো আমাকে একবারের জন্য তোমার বাবার লাশ দেখতে দাও। কিন্তু আমি তার কোনো কথাই শুনিনি। আমি সেখানে আবেদন করে বললাম আমার বাবার লাশটিকে সেখানে দাফন করে দেওয়া হোক। আমি এটাও জানতাম না যে সে দেশে লাশ কিভাবে দাফন করা হয়ে থাকে, না সেই ব্যাপারে আমার জানার কোনো আগ্রহ প্রকাশ করলাম। আমি কোনো কিছু বিবেচনা না করেই আমার বাবার লাশটিকে অচেনা দেশের মানুষের ওপর ছেড়ে দিলাম। আর এই কষ্টটা আমার মায়ের কাছে কে আমাদের সমান ছিল। না জানিয়ে আমি কিভাবে এত নিষ্ঠুর এবং জালিম সন্তানে পরিণত হলাম। আমার স্ত্রী এত বেশ খুশি হচ্ছিল যে সে এভাবে বেশ কিছু টাকা অপচয় হওয়ার হাত থেকে বাঁচিয়ে নিয়েছে। এখন আমার মায়ের উপর অত্যাচারের পরিণাম বেড়ে গিয়েছে। একেই তো তার স্বামী মারা গিয়েছে, তার উপরে আগে বাইরের দেশ থেকে যে টাকা আসতো তাও এখন বন্ধ হয়ে গিয়েছিল। মা যখন তার ছেলেকে বলল যে বাবা, তোমার বউ আমার উপর জুলুম করে, আমাকে ঠিক মতো খাবার দেয় না, তখন ছেলে মায়ের কথা বিশ্বাস করতো না। কেননা সে তো পুরোপুরি তার বউয়ের কথাই চলত। আর মাকে উল্টো পাল্টা বলতে শুরু করেছিল। বলতে লাগলো, আজকে আপনার আর বাবার জন্য আমার এই অবস্থা। আপনারা যদি আমার জন্য কিছু রেখে যেতেন তাহলে আমাকে আজ এই বিপদে পড়তে হতো না। যদি আপনারাও পরিশ্রম করতেন তাহলে এই যে বাড়ি দেখছেন তার বকেয়া টাকাও আমি পরিশোধ করতে পারতাম। সে একদম তার স্ত্রীর কথা মতো বলছিল, যা তার স্ত্রী তাকে শিখিয়ে দিয়েছিল যে তুমি তোমার বাবা মায়ের একমাত্র সন্তান, আর তোমার বাবা মা তোমার জন্য এতটুকু করতে পারে না যে তোমাকে তোমার পছন্দ মতো একটা ঘর বানিয়ে দেয়, যেখানে এই বাবা মা তাদের একমাত্র সন্তানের জন্য তাদের সারা জীবনের জমানো সমস্ত পুঁজি দিয়ে দিয়েছিলেন। কিন্তু তবুও তাদের সন্তান আজ তাদেরকে দোষারোপ করছে। কিন্তু তিনি তো মা, তাই তার মুখ থেকে কখনো তার সন্তানের জন্য বদদুয়া আসে না। উল্টো তার ছেলের জন্য দোয়া করতে যে হে আল্লাহ, আমার ছেলেকে তুমি হেদায়েত দাও, তার জীবনের সমস্ত পেরেশানি তুমি দূর করে দাও। এভাবেই দেখতে দেখতে বাড়ির মালিকের কাছ থেকে নেওয়া সময়টি ফুরিয়ে যায়। কিন্তু তবুও ছেলেটি তার বকেয়া টাকা পরিশোধ করতে পারেননি। তাই মালিক তাদেরকে বাড়িটি ফাঁকা করার জন্য বললেন। সে মোটেও বাড়ি খালি করতে চায়নি, কিন্তু তার হাতে করবার মতো কিছুই ছিল না, কেননা সে বকেয়া টাকা পরিশোধ করতে পারছিল না। তাই সে বাধ্য হয়ে বাসাটি খালি করে দেয়। তাদেরকে এখন রাস্তায় নামতে হলো। ছেলেটির স্ত্রী তাকে পরামর্শ দিল, তুমি বরং আমার সাথে আমার বাবার বাসায় চলো। আমার বাবা মা অত্যন্ত ভালো মানুষ, তিনি নিশ্চয়ই আমাদেরকে সেখানে জায়গা দিবেন। কিন্তু তোমার মা কিছুতেই আমাদের সাথে যেতে পারবে না। সে একজন লোভী এবং স্বার্থপর মহিলা। ছেলেটি যখন তার বাড়ি বিক্রি করেছিল তখন সে জানতো তার হাতে কত টাকা রয়েছে, আর সেই টাকাতে চাইলে তাদের স্বামী স্ত্রী এবং তার মায়ের থাকার জন্য একটি বাড়ি ভাড়া নিতে পারত। কিন্তু সে সেটা করেনি। সে তার স্ত্রীর কথায় প্ররোচিত হয়ে একটি বড় বাসা নিয়েছিল। ছেলে জানতে চাইল, মা, তবে তুমি কোথায় যাবে? স্ত্রী তার স্বামীকে খুব বাজেভাবে একটি পরামর্শ দিল। সে বলল, তুমি বরং মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসো। সে তো আর সেখানে একা থাকবে না, অনেকে রয়েছে। সেখানে সন্তানেরা বাধ্য হয়ে তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, এতে কোনো গুনাহ হবে না। বদ কপাল সেই ছেলেটি যে কিনা তার স্ত্রীর কথা শুনে তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল। মা সেখানে গিয়ে অনেক কান্না করছিলেন, বলছিলেন, শেষ সময়ে এসে আমি তোমার বাবার চেহারাও দেখতে পারিনি, আর তুমি এখন আমাকে এইখানে একা রেখে ফেলে যাচ্ছ। তুমি তো আর এখানে আসবে না বাবা, আমি তোমাকে দেখতে না পেলে মরে যাব। দয়া করে আমার সাথে এত বড় জুলুম করো না। ছেলে তার মাকে মিথ্যা সান্ত্বনা দিতে লাগলো। বলল, মা, তুমি চিন্তা করো না, আমি খুব শীঘ্রই তোমাকে এখান থেকে নিয়ে যাব। আগে আমি আমাদের থাকার জন্য একটি বাড়ি বানিয়ে নিই। তুমি তো জানোই এখন আমাদের হাতে কোনো টাকা পয়সা নেই, থাকবার মতো কোনো জায়গা নেই। তোমাকে এখন সাথে নিয়ে আমি কোনো বিপদে পড়ব। মা ছেলেকে বারবার বোঝালেন, বাবা, তোমার হাতে যে অর্থ পয়সা রয়েছে তাতে তুমি চাইলে ছোট একটি বাসা ভাড়া নিতে পারো, সেখানে আমরা কোনো রকম ভাবে থেকে নিব। কিন্তু এই বোকা ছেলের মাথায় এই কথা কে ঢুকাবে? সে সেটাই বলছিল যা তার স্ত্রী তাকে শিখিয়ে দিয়েছিল। সে তার মাকে কান্নারত অবস্থায় রেখে চলে এসেছিল। মেয়েটি এবার তার স্বামীকে নিয়ে তার বাবার বাড়িতে গিয়ে উঠল। তার স্বামী যে অল্প বেতন পেত তা সে অনর্থক খরচ করে উড়িয়ে দিত। টাকা দিয়ে শপিং করত, দামি দামি জিনিসপত্র কিনত এবং অনর্থক খরচ করে উড়িয়ে শেষ করে ফেলত। তার স্বামী সব দেখছিল।
একদিন তাকে বুঝিয়ে বলল যে এইভাবে যদি তুমি চলতে থাকো তাহলে তো একদিন আমাদের কাছ থেকে সব টাকা পয়সা ফুরিয়ে যাবে, আর আমাদের বেতন এত বেশি নয় যে সেই টাকাতে অনায়াসে একটি সংসার চালানো যাবে। তার এই কথা শুনে স্ত্রী প্রচণ্ড রেগে গেল, বলল, তুমি আমার খাওয়া দাওয়ার দিকে নজর দাও। স্বামী বলল, এমনটা মোটেও নয়, আমি শুধু তোমাকে বলেছি যে এরপর থেকে তুমি টাকা পয়সা বুঝে শুনে খরচ করবে। আমাদের তো আমাদের নিজেদের বাড়ি তৈরি করতে হবে। এমন করে দিন কাটাচ্ছিল। একদিন তো ছেলেটিকে বিনা নোটিশে চাকরি থেকে বের করে দিয়েছিল, কারণ হয়তো এই যে সে আর কাজে আগের মতো মন বসাতে পারছিল না, কিংবা হয়তো মায়ের মনে কষ্ট দেওয়ার ফল ভোগ করতে হচ্ছে তাকে। তার মা প্রতিদিন দরজার দিকে তাকিয়ে তার ছেলের আসার অপেক্ষা করতে থাকে, ভাবতে থাকে, আজকে আমার ছেলে আমাকে নিতে নিশ্চয়ই আসবে। কিন্তু সে তো আর জানে না যে তার ছেলে তাকে সেখানে আজীবনের মতো রেখে গিয়েছিল। তার স্ত্রীও তার ওপর বিচার হতে শুরু করেছে, কেননা সে আজকাল বেশ ক্লান্ত এবং অসুস্থ থাকতে শুরু করেছে। এখন আর তার স্বামীর চাকরিও নেই, বেকার একজন ছেলে ঘরে বসে দিন কাটাচ্ছে। বাড়িটি বিক্রি করে যে টাকা অবশিষ্ট ছিল তা তো কবেই শেষ, শপিং করে উড়িয়ে ফেলেছিল। তাই এখন তার কাছে তার স্বামীর কোনো মূল্য ছিল না। সে যে কোনো উপায়ে তার স্বামীর থেকে ছাড়া পেতে চাইছিল। তাই সে এবার তার স্বামীর সাথে বাজে আচরণ করতে লাগলো, বলতে লাগলো, আর কতদিন আমার পরিবার তোমাকে এভাবে বসিয়ে বসিয়ে খাওয়াবে? এখন এটা ভালো হয়, তুমি এখন তোমার রাস্তা খুঁজে নাও, কেননা এই অবস্থায় তোমার সাথে আমি কোনোভাবেই থাকতে পারবো না। না তুমি আমাকে একটি ভালো ঘর দিতে পারবে, আর না ভালো জীবন। তুমি তো নিজেই এখন আমার বাবা মায়ের অনুগ্রহের উপর বেঁচে আছো। তাই তুমি বাড়ি ছেড়ে চলে যাও এবং যাওয়ার আগে আমাকে তালাক দিয়ে যাও। স্ত্রীর কথা শুনে স্বামী বেশ অবাক হলো। তিনি বললেন, তোমার কথা শুনে আমি কি না করেছি? এমনকি আমার বৃদ্ধ মাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে এসেছি। তোমার কথা শুনেছি। আমি আমার বাবার লাশটিও এ দেশে আনতে পারিনি। কিন্তু স্ত্রী স্বামীর কোনো কথাই শুনতে চাইছিল না। সে তার স্বামীকে গলা ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিল। ছেলেটি এবার বুঝতে পারল বাবা মায়ের ভালোবাসা কীরকম হয়ে থাকে। আমার বাবা মা আমার জন্য এত কিছু করেছিল, তবে আমি তাদের নাফরমানি করে গেলাম, তাদের মনে কষ্ট দিলাম। সে তার মায়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য সে বৃদ্ধাশ্রমে গেল, যেখানে সে তার মাকে রেখে এসেছিল। কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারল তার মায়ের মৃত্যু হয়েছে। আজকে 10 দিন হয়ে গিয়েছে। এই কথা শুনতেই সে মাটিতে বসে কান্নায় ফেটে পড়ল। সে উপস্থিত লোকজনকে অভিযোগ করল যে এমনটা হয়েছে, তা আপনারা আমাকে আগে জানাননি কেন? লোকজন জানালো, আপনার মায়ের মৃত্যুর পর আমরা আপনাকে ফোন করেছিলাম, আর সেই ফোনটি আপনি নন বরং কোনো মহিলা তুলেছিল। আমরা যখন তাকে বললাম যে আপনাদের রেখে যাওয়া সেই বৃদ্ধ মহিলা ইন্তেকাল করেছেন, আপনারা লাশ দাফনের জন্য নিয়ে যান, তখন তিনি আমাদেরকে বললেন যে আপনারা হয়তো কোনো ভুল নম্বরে ফোন করেছেন, কিন্তু নম্বরটি বলছিল না। আমি যখন তাদের কাছ থেকে নাম্বারটি দেখতে পেলাম, তখন আমি বুঝে গেলাম যে এই সব কিছুই আমার স্ত্রীর কাজ, কেননা সেই নাম্বারটি আমার স্ত্রীর ছিল। আমি এবার বুঝতে পারছিলাম আল্লাহ তাআলা কিভাবে আমাকে পাকড়াও করবেন। এরপরে ঠিক সেটাই হলো যেটার ভয় ছিল। লোকটি অতিরিক্ত চিন্তার ফলে একেবারে পাগল হয়ে গিয়েছিল। রাস্তাঘাটে পাগলের মতো ঘোরাফেরা করত। লোকজন অনেক সময় তার উপর দয়া করে তাকে খাবারের জন্য কিছু দিয়ে যেত, কিন্তু কেউ তো এটা জানতো না যে বাবা মায়ের সাথে নাফরমানি করার জন্য তার উপর আজ এমনটা হয়েছিল। এমনই একদিন সে রাস্তায় শুয়েছিল, আর সেখানে একটি ভয়ানক বিষাক্ত সাপ এসে সেই লোকটিকে কামড় দিল। এতে করে সে কাতরাতে কাতরাতে সেখানে মৃত্যুবরণ করলো। আর তার স্ত্রীর অবস্থা বেশ করুণ হয়েছিল। আল্লাহ তাআলা তার উপর এমন আযাব নাজিল করলো যে তার শরীরে অস্বাভাবিকভাবে পচন ধরতে শুরু করেছিল। এক পর্যায়ে সে একেবারে পঙ্গু হয়ে গিয়েছিল এবং তার সারাটা জীবন তাকে বিছানায় শুয়ে শুয়ে কাটাতে হতো। সে যেমন তার শাশুড়ির উপর রাগ হতো, এখন তার বাবা মাও তার উপর সেবা করতে করতে নারাজ হয়ে গিয়েছিল। আর একদিন তার বাবা মা তাকে এতিমখানায় ধুকে ধুকে মরার জন্য ফেলে এসেছিল। তার সাথে ঠিক তেমনটাই হয়েছিল যা সে তার শাশুড়ির সাথে করেছিল। ছেলেটির লাশটিকে আশেপাশের লোকজন গোসল দিয়ে দিল, আর বেওয়ারিশ লাশের মতোই তার লাশ দাফন করা হলো। তাকে কবর দেওয়ার পরপরই তার উপর
আবর্তনীয় আযাব নাজিল হয়েছিল আর তার কবর থেকে অনবরত আর্তনা ভেসে আসতো। কবরস্থানে যখনই কেউ জিয়ারত করতে চাইতো তখন তারা সেই লোকটার চিৎকার শুনে ভয় পেয়ে যেত। সেই লোকটির কবর থেকে প্রায় নানা ধরনের পোকা বেরিয়ে আসতে দেখা যেত। লোকজন প্রায় তার চিৎকার শুনতে পেত। এক সময় তারা এ নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে আবার কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।